সংসারে মা, 2 বোন এবং ছেলে ছিল এবং তারা সবাই পড়াশোনা করত। খুবই ভালো পরিবার ছিল এবং নামডাকও ছিল। তো হঠাৎ করে একদিনকে বড় মেয়ে করলো কি, কোনো একটি ছেলের হাত ধরে বিয়ে করে নিল। তখন মা, ভাই, বোনের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। কেননা আগেকার দিনে ছেলে মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করলে তখন তো খুবই সম্মানে লাগতো এবং পাড়ার লোকেরা যা নয় তাই বলতো। এবং মেয়েগুলো খুব শিক্ষিত ছিল, বাবার অনেক নাম ডাক ছিল বলে ওই বাড়ির নাম ডাকও ছিল। তাই মা বাবা লজ্জায় আর ভাই বোনেরা লজ্জায় আর বেরোতে পারতো না। তা একদিনকে মা বাবা, মা আর ভাই আর বাবা বলল যে দেখো এরকম বড় মেয়ে এরকম হয়ে গেছে আর ছোট মেয়েও পড়াশোনা করছে, কলেজে যাচ্ছে, এখন কবে ও কি করে বসে আমি আর ভরসা পাচ্ছি না। তা ছোট মেয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করো, যদি ভালো ছেলে পাই মেয়েকে বিয়ে দেবো। তখন মেয়ের ক্ষমতা ছিল না যে বাবাকে বলা, বাবা আমি আরও পড়াশোনা করব বা আমি নিজে পায়ে দাঁড়াবো, আমি চাকরি বাকরি করব, এই কথাটা বলার ক্ষমতা ছোট মেয়ের ছিল না। কেননা তার দিদি যেহেতু এরকম একটা কাজ করে ফেলেছে, সে তখন ভাবছিল যে দিদি তো বলতে পারতো বাড়িতে, এরমভাবে পালিয়ে গিয়ে ও কি মা বাড়ির মান সম্মানটা তো নষ্ট করলোই, তার সাথে আমার জীবনটাও গেল। আমি যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো ভেবেছিলাম সেটা তো আর হলো না। তা দিদির ওপর রাগও হচ্ছিল, আবার ভাবছিল ও যখন ভালোবেসেছে, যাকে ভালোবেসেছে মা বাবা কি তাকে মানতো? যাকে ও যদি ভালো থাকে ভালো কথা। তা বাবা মা সম্বন্ধ দেখা শুরু করলো এবং একটা ছেলে দেখে, তারা ভালো ছেলে দেখে ছোট পরিবার থেকে বাবা মা দেওর এরকম সংসার আছে, মানে ছেলে 2 ভাই আর বাবা মা, এই নিয়ে হচ্ছে ছেলের বাড়ির পরিবার। সেই পরিবারে মেয়েটির বিয়ে ঠিক হয়েছে। মেয়েটির ইচ্ছে ছিল না, কিন্তু বাবা মার মুখের দিকে তাকিয়ে মেয়েটি আর কিছু বলতে পারলো না, তাদের বিয়ে হয়ে গেল। এবার বিয়ের পরে মেয়েটি সংসার করছে, সংসার করতে করতে এবার এক জায়গায় থাকতে গেলে তো সংসারে যেমন ভালোবাসাও থাকে, সেরকম ঘটিবাটি এক জায়গায় থাকলে যেমন ঠকাঠকিও হয়। সেই রকম শাশুড়ি যেমন ভালোবাসতো সেরকম শাসনও করতো এবং যতটুকু প্রয়োজন ততটুকুই বৌমার সঙ্গে তার সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল। এবং বৌমা যদি কোনো ভুল করতো সেখানে শাসনও করতো শাশুড়ি মা। তা শ্বশুরমশাই, শাশুড়ি, দেবর খুবই ভালো ছিল। তারা কোনো সময় মায়ের ওপরে কথা বলতো না, মা যেটা বলতো সেটাই। তাই ও শাশুড়ির ওপর কোনো কথা বলতে পারতো না। তা শাশুড়ি জানতো যে বৌমার পড়াশোনা করার খুব ইচ্ছে, তাই সে কলেজে ভর্তি করে দিয়েছিল এবং বলতো বৌমা তুমি চাকরিরও ফর্ম তুলবে এবং ফর্ম ফিল আপ করবে, চেষ্টা করতে থাকো, যদি হয়ে যায় তো ভালো। তখন একদিনকে বৌমা ফর্ম এনে, শাশুড়ির অনুমতি যখন পেয়েছে, ফর্ম এনে ফর্ম ফিল আপ করেছে। ফর্ম ফিল আপ করে সে তো জমা দিয়ে দিয়েছে। তা একদিনকে হঠাৎ করে শাশুড়ি মা বলছে যে বৌমা তোমার মা বাবাকে খবর দাও, বলো মা বাবা ভাই যেন এসে আমার সঙ্গে একবার দেখা করে কালকে। তখন তার মা বলেছিল, কেন দিদি, আমার মেয়েকে কোনো অন্যায় করেছে? বলেছিল আমি এখন কিছু বলতে পারবো না, আপনি কালকে আসুন, সবাইকে নিয়ে আসুন, তারপরে আমি আপনার সামনে কথা বলবো। তখন মেয়েটির মা বাবা ভাই সবাই এসছে। আসার পরে সবাই মিলে গল্প করছে এবং তখন মানে মেয়েটির শাশুড়ি মা দৌড়িয়ে গিয়ে তার বিয়ানকে জড়িয়ে ধরেছে। তার জড়িয়ে ধরার পরে তখন তার মেয়েটির মায়ের বুকে জল এসছে যে তাহলে কি আমার মেয়ে কিছু করেনি, আমার মেয়ে কোনো ভুল করেনি, তাহলে নিশ্চয়ই কোনো ভালো কিছু আছে, না হলে কেন উনি আমাকে এরমভাবে হাসতে হাসতে সে জড়িয়ে ধরবে। তখন বৌমা বলল, মা কি হয়েছে আপনার, আপনি কি বলতে চাইছেন, একটু বলবেন, আমার তো বুকের মধ্যে কেমন করছে, আপনি যদি বলেন তাহলে খুব ভালো হয়। তখন মেয়ের মা বলল যে দিদি একটু আপনি বলুন, আমার মেয়ে কি কোনো অন্যায় করেছে? তখন ছেলেটির মা, মানে শাশুড়ি মা বলছে মেয়েটির যে সবসময় কেন ভাবেন মেয়েরা অন্যায় করবে, আমার বৌমা ব্যাংকে চাকরি পেয়েছে তাই আমি এত খুশি। বৌমা জানতোই না যে সেই ফর্মটা যে ফিল আপ করেছিল সেটার যে রিপ্লাই এসছে, সেটা শ্বশুর শাশুড়ি দুজনে মিলে ফর্ম ফিল আপটা, মানে ওই যে ইয়েটা এসছে সেটা একমাত্র শ্বশুরমশাই আর শাশুড়ি মা জানতেন, বাড়ির আর কেউ জানতেন না।
তাই তারা কি করলো, এই সারপ্রাইজটা দেবে বলে বাবা মা ভাইকে ডেকে পাঠিয়েছে, এবং ছেলের বউকেও আগে বলেনি যে তার চাকরিটা হয়ে গেছে। তখন সে শুধু বলল, তুমি যেমন আমার বৌমা সেরকম আমার মেয়ে, আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, এরকম ভাবে তুমি তোমার সংসার নিজের পায়ে দাঁড়িয়ে চালাও। তুমি পড়াশোনা কেন শিখেছো? তুমি তো পড়াশোনা শিখেছো চাকরি করবে বলে। তাই তোমার ইচ্ছেটাকে আমি মারতে চাই না, তাই জন্য বলেছিলাম তোমাকে ফর্ম ফিল আপ করতে। তুমি চাকরি পেয়ে গেছো, আমি ভীষণ খুশি হয়েছি। এতে আমার ছেলে কোনো আপত্তি করবে বলে আমার মনে হয় না। যেখানে আমি বলেছি তোমাকে চাকরি করতে, সেখানে আমার ছেলে কোনো আপত্তি করবে না। তাই তুমি অনায়াসে চাকরি করতে পারো। তারপরে তো সবাই মিলে খুব হই হুল্লোড় আনন্দ করে দিনটা কাটানো হলো।